আসসালামু আলাইকুম রোনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আয়ান বাবা টাটা, ভালো মতো পড়ো। হ্যাঁ যাও, দাঁড়াও আসতেছে। আমার বাবা এখন মাদ্রাসায় যাবে, তাই আমি আমার বাবাকে পাউরুটি আর জেলি মেখে দিয়েছি। এখন আমার বাবা খাচ্ছে। এটা কি শোনো বাবা, এমনি খাও, তুমি খাও। আমার বড় বাবা সকালবেলা গেছে, এখন বড়জন আসবে, ছোটজন যাবে। তো সবাই দোয়া করবা আমার বাবাদের জন্য। কেমন? দেখো সবাই, আমার বাবা মাদ্রাসায় যাওয়ার জন্য রেডি হয়েছে। মাশাআল্লাহ, কত কিউট লাগছে আমার বাবাকে। আসসালামু আলাইকুম। আমার কিউটি বাবাটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, না অনেক কিউট লাগছে না বলো? আমার কলিজা পাখি, টুনটুনি পাখি। চলো আম্মু। আমরা এখন মাদ্রাসায় যাচ্ছি না বাবা, আমার বাবাকে নিয়ে। বাসার কাছেই মাদ্রাসা, আমাকে বলতেছে তুমি আমাকে নিয়ে যাবা। তাই এখন আমি আমার বাবার সাথে মাদ্রাসায় যাচ্ছি, আর বড় বাবাকে নিয়ে আসবো, বুঝছো? আসো। আমার বাবাকে অনেক কিউট লাগছে না বলো সবাই? মাশাআল্লাহ, আমার হুজুর বাবা না? চলো, কোন দিকে কোন দিকে? চলো। কত দূর বাবা? বেশি দূর না? এত কাছে? কি এখন আয়ন আসবো? তুমি যাবে এখন আলবিন? চলো ঘুরে উঠে দিয়েছি। তোমার ক্লাসের এখনো কেউ আসে নাই? তোমার ক্লাস শুরু হয় কয়টার থেকে? 11 থেকে 2টা। চলো আমরা যাই এখন না। বাবা তুমি থাকো, হ্যাঁ মা থাকো, সুন্দর করে পড়বা। হ্যাঁ থাকো, ব্যাগ রাখো, খুলে রাখো। ওইটা হচ্ছে একটা ফ্ল্যাট বাসা না, ভাড়া করে মাদ্রাসা বানাইছে। চলো চলো আমরা চলে যাই। হ্যাঁ যাই বাবা, টাটা। আয়ান আয়ান, তুমি এটার ভিতরে কি পাথর ভরছো বাবা? এত ভার কেন? আল্লাহ রে, কতবার অনেকগুলো বই পড়ো না?
একটু বট রান্না করা হচ্ছে, মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে। আমার কাছে তো বট খেতে অনেক ভালো লাগে। তোমাদের কার কার বট খেতে ভালো লাগে সবাই অবশ্যই কমেন্ট করে বলবা কেমন। আর মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে, বলো সবাই। দেখো সবাই আমাদের বট রান্না করা কমপ্লিট। মাশাআল্লাহ কত ইয়ামি হয়েছে দেখো সবাই, একদম ভাজা ভাজা করা হয়েছে বটটা, মাশাআল্লাহ। তাড়াতাড়ি এসে পড়বো বিড়াল নিয়ে, তুমি একটু অপেক্ষা করো। বাবা তোমার ভাত দিয়ে বট দিয়া, বট খাবা? আমি কি জানি? তো তুমি কিছু বলবা না ওরে, দেখবা না তুমি? আমি এখন বট দিয়ে ভাত খাচ্ছি, দেখো কতটা ইয়ামি, খেতেও মজা হয়েছে আলহামদুলিল্লাহ একদম। বিসমিল্লাহির রহমানির রহিম। লেখো আমার বড় ভাগিনা আয়নের বুঝছো লেখায় ভুল হয়েছে, তারপরে না আমি ওরে কানে ধরে উঠবস করাইছি বুঝছো। এখন আলবিনে লিখতেছে, আয়নে বলছে যদি আলবিনের ভুল হয় তাহলে ওকেও কানে ধরবা। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো এখন আমি জানি আলবিন কোনো ভুল করবো না, আমার ছোট বাবাটা একদম গুড বয় বুঝছো, ও সব কিছুতে একদম গুড গুড, অনেক ভালো আমার ছোট বাবাটা। আর বড় বাবাটা একদম দুষ্টু নাম্বার 1। এখন দেখা যাক আমার ছোট বাবা কি ভুল করে, যাই হোক ওদের একটু পড়াশোনা করাইতেছি। আসো পাখি, মাশাআল্লাহ আমাদের বাসায় নতুন বিড়াল আনা হয়েছে, এটা কি কামড় দিব নাকি আমার? আল্লাহ ও পাখি, তুমি ভালো আছো? ভালো আছো তুমি? ও ছেলে মেয়ে আনুম কয়দিন পর আবার একটা। তুমি ভালো আছো বাবু? হ্যাঁ হাই বলো সবাইকে। এটা কিন্তু ভুলো লাভ ফালাইবা না, কিছু করবা না, হ্যাঁ? তাইলে কিন্তু ও কিন্তু দেশি বিড়াল না, ও কিন্তু বিদেশি বিড়াল, ও কিন্তু ব্যথা পাইবো। তাইলে খালের উপরে যা দিলে কি ছাড়া রে ভয় করে রে। আল্লাহ দেখো সবাই বিড়ালের জন্য কত কিছু কিনে আনা হয়েছে। এটা কি বিড়ালের ঘর? এটা না, এটা কিন্তু পটি করবে। ও এটার ভিতরে পটি করবে? এটা খাবারের বাটি, এটা খাবারের বাটি। এটা খেলনা। এই যে দেখি এটা বিড়ালে খেলা করবো না, পটি করার ইয়া বালি বালু না, এটা এটার উপরে খাবার 800 টাকা। এই যে বিড়ালের খাবার না, এটা কি ওর পরিষ্কার করার জন্য না? 800 টাকা এটা। তোর পছন্দ পরিষ্কার করার লাগা। হ্যাঁ আর এইটা বেলচা পরিষ্কার করার জন্য আর পটি পরিষ্কার করার জন্য না। আগে শিখাইছি রা। এটা দিয়ে কি করব? এটা খাবার, এটা খাবার দিব। হাই বিল্লু, হাই। আই সোনা অনেক সফট মাশাআল্লাহ, আর কিউটও আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাই বাবু, বাবু হাই বাবু, তুমি ভালো আছো? বাবু তুমি ভালো আছো বাবু? ওরে আশ্রয় ওর পছন্দ। ওই ও আবার খামসি দিব নি রে বোন। এই গালো মারো তো। 1 মাস পরে ওরে সুই দিতে নিয়ে যেতে পাখি। ও পাখি ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিওটা কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবা। তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা। আসসালামু আলাইকুম।